মঙ্গলবার সকালে জুলাই অভ্যুত্থানে শহীদ শামীম হাওলাদারের কবরে শ্রদ্ধা জানান ভোলার জেলা প্রশাসক। সাথে ছিলেন পুলিশ সুপার, সিভিল সার্জন, বিভিন্ন সরকারি দপ্তর প্রধান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। একই সময়ে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার ৪৭ শহীদের কবরে শ্রদ্ধা জানানো হয়। শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ ও অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের সমাগম, সম্মাননা স্মারক প্রদান, জুলাই শহীদ পরিবারের সম্মিলন ও স্মৃতিচারণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বিজয়ের ১ বছর পূর্ণ হলেও শহীদ এবং জুলাই যোদ্ধাদের যে লক্ষ্য ছিল তা বাস্তবায়ন হয়নি বলে অভিমত দেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আমাদের উপদেষ্টা মহোদয়দেরকে বলতে চাই যে কেন আমাদের আহত যোদ্ধা ভাইরা এখন পর্যন্ত চিকিৎসার অভাবে মরতেছে, তারা সর্বস্তরের গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে কেন? আমরা দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য, ন্যায্যতার জন্য, ইনসাফের জন্য আমরা রাজপথে ছিলাম। আজকে সেই ইনসাফ কোথায়? আজকে সেই ন্যায় বিচার কোথায়? শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যে গেলেন, এর মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ সূচনা করার সুযোগ পাই। কিন্তু আজকে একটা বছর, 1 বছর পরে আমাদের এখানে দাঁড়িয়ে বলতে হয় আমরা সেই সুযোগ ধরে রাখতে পারি নাই। ছেলেরে হত্যা করছে, হেয়ার আমার দাবি আছে, এটা বিচার চাই। আর সুবিধা অসুবিধায় তারা যে আমার পাশে থাকে। সকলকে আহ্বান করব যে আমার এই ক্যাটাগরিটা যেন চেঞ্জ করা হয়, কারণ আমি সি ক্যাটাগরির উপযুক্ত নই। আমার হাতে এখনো রিং লাগানো আছে, আমি এখনো কর্মজীবী হইতে পারি না, আমি এখনো কাজ করতে পারি না। ওই কালের সরকারের আমি যেন উপযুক্ত বিচারটা পাই। আমি এখন অন্তর্বর্তীকালের সরকারের তো আমার এইটাই একটা দাবি। এদিকে জুলাই যোদ্ধাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা। পঙ্গু হয়ে পড়ে আছে, যারা কোনোদিন সেই সুস্থ হবে না, তাদের রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে। তাহলে তারা কোথায় যাবে? এই সূর্য সন্তানদেরকে যদি আমরা মুখে হাসি না আনতে পারি, তাহলে এই বিপ্লব, এই অভ্যুত্থান বৃথা হবে বলে আমি মনে করি। জনমতের প্রতি শ্রদ্ধা নিয়ে, জনমতের প্রতি শ্রদ্ধা রেখে এই ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে যথাযথ শাস্তির ব্যবস্থা করে আমরা আগামী দিনে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা যাতে কায়েম করতে পারি। যারা আহত হয়েছিলেন তাদের কর্মসংস্থান থেকে শুরু করে আমাদের যতটুকু সাহায্য করা প্রয়োজন, যারা নিহত হয়েছিলেন তাদেরকে যতটুকু সাহায্য প্রয়োজন, এই পরিবারকে আমরা চেষ্টা করব তাদেরকে ভালো রাখার জন্য। জুলাই অভ্যুত্থানে ভোলা জেলায় শহীদ হয়েছেন ৪৭ জন, আহত ২০৫ জন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সভা শেষে প্রতিটি শহীদ পরিবারকে ২ লাখ এবং আহত পরিবারকে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।